ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিও থাকছে এক অজানা গল্প নিয়ে, যেই গল্পের মুখ্য হলো সকলের প্রিয় আমাদের বড় মা। হয়তো অনেকের জানাও হতে পারে, যারা জানো আমাদের জানাতে কিন্তু ভুলো না। কথায় বলে মা না টানলে নাকি তার কাছে যাওয়া যায় না। কথাটা বোধহয় সত্যি। বারংবার যাব ঠিক করেও কোনো না কোনো কারণে বারংবারই যাওয়া ক্যান্সেল করতে হয়। অগত্যা হয়তো মা সত্যিই টেনেছিল, তাই আজকের যাওয়া। তো এবার আসি আসল গল্পে। শুনেছি নাকি মায়ের আগে নাম ছিল ভবেশকালী, কারণ নাকি ভবেশ চক্রবর্তী আর তার 4 বন্ধু মিলেই মায়ের প্রথম পুজো শুরু করেন। তাদের হাত ধরেই মায়ের প্রথম আগমন। ভবেশবাবু আর তার এই 4 বন্ধু মিলে শোনা যায় নাকি নবদ্বীপের রাস উৎসবে গিয়েছিলেন। সেখানে গিয়ে রাধা গোবিন্দের বিরাট মূর্তি দেখে অবাক হয়ে যান, আর সেই দেখা মাত্রই কালজয়ী সিদ্ধান্ত নেন যে যদি আমাদের মাও এরম বড় হতে পারে। পরবর্তীতেই সেই সিদ্ধান্তই হয়ে উঠল 22 ফুট বা 14 হাত লম্বা ভবেশকালী। সেই থেকে নাম হয় বড় কালী। কালে কালে হয়ে ওঠে আমাদের সকলের প্রিয় বড় মা। সেই বড় মাকে দর্শন করতেই আজ দুপুর বেরিয়ে পড়ি দুজন মিলে। ট্রেনের রাস্তাতে আমরা দুজনেই খুব একটা সড়গড় নই, তাও দুজন মিলে হাত ধরাধরি করে সুন্দর ট্রেনে চেপে পড়ি। লাকিলি ট্রেনে খুব একটা ভিড় ছিল না। দুজনে বেশ গল্প করতে করতে এসে নামি নৈহাটি। আর অদ্ভুতভাবেই ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল, এক ফোঁটাও গরম ছিল না। তারপর চেপে বসি রিক্সাতে। যদিও ফার্স্ট টাইম বলে ভেবেছিলাম হয়তো অনেকটা, কিন্তু দেখলাম না, একদমই একটুখানি। স্টেশন থেকে পায়ে হেঁটেও আসা যেত। সে যাই হোক, রিক্সা কাকুর সাথে গল্প করতে করতে মায়ের কিছু কথা শুনতে শুনতে মন্দিরের দিকে যেতে থাকি। অনেক লোক হয় না কাকু? প্রচুর লোক হয়, প্রচুর লোক। তখন কি বাজারটা বন্ধ থাকে নাকি? আর পুজোর সময় সারা রাত ট্রেন চলে গো? আমাদের বাড়ি কোথায়? দমদম। দমদম তো? হ্যাঁ। ওখানে নেমে মাকে পুজো দেওয়ার জন্য ডালা নিই। আমরা যখন গেছিলাম মন্দিরের দ্বার তখন বন্ধ ছিল, যেহেতু অমাবস্যা ছিল সেদিন, তাই তখন মায়ের অঙ্গরাগ চলছিল। আর এদিকে মাকে দর্শন করার এই যে লম্বা লাইন পড়ে গেছিল। যথারীতি আমরাও গিয়ে দাঁড়াই। তারপর জানতে পারি আজ যারা পুজো দেবে সবার নামে নামে পুজো হবে। এত ভিড় হয়েছিল যে ভিতরে গিয়ে আর কোনো ক্লিপ নেওয়ার সুযোগ হয়নি। তাই মাকে দর্শন করে বেরিয়ে আসি। মাকে দর্শন করে তারপর আমরা যাই একটু ঘাটের দিকে। পরন্ত রোদ মাখানো একটা মন ভালো করা বিকালের সাথে মৃদুমন্দ বাতাস, গরমের দিনে যেন এক আলাদাই শান্তি। ঘাটের পাড়ে আমরা অনেকক্ষণই ছিলাম। এই ক্লিপগুলোর ভয়েসগুলো ভেবেছিলাম দেব, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য না চাইতেও মিউটই করতে হলো। তো বেশ খানিকক্ষণ এখানে গল্পগুজব করে সাথে একটু পা ভিজিয়ে বেরিয়ে পড়ি, কারণ সন্ধে হয়ে আসছিল। আর ফিরতি পথে যেহেতু সেই দুপুর বেরিয়েছিলাম, দুজনেরই একটু হলেও খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা দুজন মিলে খাই একটু ফুচকা। কিন্তু খেয়ে আমাদের মোটেই ভালো লাগেনি, কারণ সেটা একেবারেই ভালো ছিল না। তো যাই হোক, তারপরে ওখান থেকে টোটোয় চেপে নিই। টোটো করে চেপে আসি স্টেশনে। আর স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়েই ছিল, তো ট্রেনে চেপে পড়ি। দিয়ে ট্রেনে চেপে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়েই গিয়েছিল। আর ট্রেনে উঠলে ট্রেনের কিছু খাবার থাকে যেগুলো দেখলে লোভ সামলানো যায় না। সেরকমই একটি খাবার হলো গরম গরমই দিলখুশ। তো আমরাও আর সেই লোভ সামলাতে না পেরে দুজন মিলে কিনে ফেলি। তো এইভাবেই দুজন মিলে গল্প করতে করতে এসে পৌঁছাই দমদম, এবং সেখান থেকে চলে আসি বাড়ি। কিন্তু এবার আসি আসল ক্লাইম্যাক্সে, যেটা কিনা পরের দিন আবারও আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি এবং আমাদের যেতে হয় আবারও সেই এইখানেই। কারণ কি, যেহেতু অমাবস্যা ছিল, তাই অমাবস্যার দিন
প্রসাদ বিতরণ করা হয়নি, সেটা পরে বিতরণ করা হবে বলে, তার জন্যই আজকের যাওয়া। তো দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়ে আমরা দেখছিলাম এইগুলো বিক্রি করছিল, পর্তুলিকা টাইম ফুল, দুটো করে টব নিয়ে নিয়েছি, 50 টাকা করে নিয়েছে। দুটো বড় টব আর সব কটা রঙের ফুল দিয়ে দিয়েছে একসাথে। কটা ছিল বললো? 6টা। এখন ভাবছি বাড়ি অবধি বেঁচে থাকলে, অলরেডি তো নেতিয়ে গেছে। একটু জল ছিটিয়ে নিতে হবে। জল আসলে জল ছিটিয়ে নেব। কালকে যখন আমরা এখানে এসেছি পুরো এতটা অবধি জল। আজকে জল নেব বলে এসেছি, গঙ্গার জল নেব বলে এসেছি, দেখছি একদম নিচে চলে গেছে, একদম পাক বেরিয়েছে, একদম নিচে চলে আসছে। এখন দেখছি কি জোয়ারের জল আসছে, এটা এগিয়ে আসি চল। এই তো এখন দেখছি জল, কি সুন্দর। ওই জন্যই বলছিল বুঝলি যে জল আসছে সব পালাও, জল আসছে। কালকে আমরা এসেছিলাম এখানে তারপর আজকে আমাদের সকালবেলা আবারও আসতে হয়েছে। প্রথমে এখানে আসার জন্য সময় করে উঠতে পারছিলাম না, বলা ভুল, কিন্তু আসা হচ্ছিল না। বলে না মায়ের ইচ্ছা, মা না চাইলে কিছু হয় না, তো যথারীতি আমাদের দুবার করে এখানে টেনে নিয়ে এসেছে। কালকে যেহেতু অমাবস্যা ছিল তাই প্রসাদ কালকে বিতরণ হয়নি, যে প্রসাদ দিয়ে আমরা পুজো দিয়েছি সেই প্রসাদ দিতেই আজকে আসা। সাথে প্রসাদের সাথে আমরা কালকের যে অমাবস্যা হয়েছে, কালকে যে সূর্যগ্রহণের জন্য যে অমাবস্যা ছিল, যেটা খুবই ভালো অমাবস্যা ছিল, সেই অমাবস্যার প্রসাদও আজকে আমরা পেয়েছি। মানে একটা প্রসাদ দিতে এসে আমরা মায়ের একদম পায়ের থেকে প্রসাদ পেয়েছি একদম, যেটা কালকে পুজো হয়েছে আসল প্রসাদ। সাথে মায়ের ফুলও পেয়েছি আমরা, তো সেই নিতেই আজকে সকাল সকাল এসেছি এখানে। আমরা বলেছিলাম যদিও যে আমরা অনেক দূরে থাকি, কোনোভাবেই কি সম্ভব নয় কালকে দেওয়া, তো ওনারা বললো কি যে না, যেহেতু অমাবস্যার পুজো রাত্রিবেলা হয়, তোমাদের যদি নিতে হয় সকালবেলায় আসতে হবে। তো বাধ্য হয়েছি আমরা আসতে, তো এসে আমরা 3টে প্রসাদ পেয়েছি আজকে। আর সাথে আমরা গঙ্গা এসে মানে পাড়ে এসে দেখলাম যে জলই নেই, তো আমরা বললাম যে বাবা আজকে জল নেই, আমরা ভেবেছিলাম গঙ্গার জল নিয়ে যাবো। তো দেখলাম হঠাৎ করেই জোয়ার, দাঁড়িয়ে থাকতে থাকতে জোয়ার আসলো। তো যথারীতি এখন ভরপুর জল, কোনো সমস্যা নেই। মানে আমরা এত কিছুই আশা করিনি, মানে আমরা জানতাম না। এমনকি কালকেও আমরা এসেছি ক্যাজুয়ালি এসেছি, যে নর্মাল যাবো, বড়মার দর্শন করবো, পুজো দেবো, চলে আসবো, কিন্তু সেটা যে এত কিছু হয়ে যাবে আমরা নিজেরাও ভাবিনি। আর যেটা হয়েছে ভালোই হয়েছে, মানে আমাদেরও মন শান্তি পেয়ে যার, প্লাস পাওনাও পাওয়া গেছে। এটাই। কাঠ ফাটা রোদে দুজনেরই প্রায় বিধ্বস্ত অবস্থা ছিল, যার কারণে আমরা দেখতে পাই এরকম আখের রস, তো দুজনে মিলে খাই সেটা। এইভাবেই আমরা বড়মার দর্শন করি। সাথে এক অদ্ভুত অনুভূতি, এক অদ্ভুত উপলব্ধি হয়, যাকে আমরা এক কথায় বলতেই পারি যে একটা অপূর্ব দিন হলো শেষ। সাথে আমাদের লাগলো অত্যন্ত বেশ। তো কেমন লাগলো জানাতে আমাদের ভুলো না, আর দেখা হচ্ছে খুব শিগগির নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড অলসো স্টে টিউনড।